আজকে আমরা ক্লাস 10 অসুখী একজন কবিতার কিছু ইম্পর্টেন্ট লাইন নিয়ে এবং সেগুলোর থেকে কি প্রশ্ন আসতে পারে সেইটা নিয়ে আলোচনা করব। তোমরা বইটা সামনে খুলে লাইনগুলো আন্ডারলাইন করবে এবং যে প্রশ্নগুলো বলবো সেগুলো মন দিয়ে শুনবে। তারপর যুদ্ধ এলো, এই লাইনটার তলায় দাগ দাও এবং প্রশ্ন হতে পারে যে এই যুদ্ধ কিভাবে এলো। এই যুদ্ধ এলো, প্রথমে তো তোমরা জানো যে কবি পাবলো নেরুদার রচিত অসুখী একজন কবিতা থেকে লাইনটি নেওয়া হয়েছে বা পংক্তিটি নেওয়া হয়েছে। পংক্তিটিতে বলা হয়েছে যে যুদ্ধের কথা, সেই যুদ্ধ রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো এসেছে। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো এসেছে। শিশু আর বাড়িরা খুন হলো কিভাবে? এই কবিতায় আমরা এক ভয়ানক বা ভয়াবহ যুদ্ধের বর্ণনা পাই, যেখানে শিশু আর গৃহস্থ মানুষেরা খুন হয়। শান্ত হলুদ দেবতারা, এই দেবতাদের শান্ত হলুদ বলা হয়েছে কেন? শান্ত হলুদ দেবতাদের উদ্দেশ্যে বলা হয়েছে একটু বিদ্রূপ অর্থে, কারণ দেবতারা স্বভাবতই শান্ত এবং এই শান্ত মূর্তির সামনেই কিন্তু মানুষ তার আশ্রয় খোঁজে। এই ভরসা মানুষের থাকলেও দেবতা কিন্তু কোনো সময়ই যুদ্ধ ঠেকাতে পারেন না। আর হলুদ শব্দটার সাহায্যে বোঝানো হয়েছে যে দেবতার বিবর্ণ উপস্থিতি, কারণ এইটাকে তখনই আমরা সার্থক বলবো যখন দেখা যাবে যে যুদ্ধের ধ্বংসলীলা থেকে দেবতারা নিজেদেরও রক্ষা করতে পারছেন না। কারণ একটা যুদ্ধের ধ্বংসলীলা যখন চলে তখন দেবতাদের মূর্তিও ভাঙা পড়ে যায়। ঠিক আছে, তাই দেবতাদের শান্ত এবং হলুদ বলা হয়েছে। তারপরে ডুবেছিল ধ্যানে, কারা কেন ধ্যানে ডুবেছিল? দেবতারা, ওই শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল। কারণ কি? যে দেবতাদের ওই প্রশান্ত মূর্তি পূজা করে মানুষরা, কিন্তু এত ঈশ্বর সাধনার পরেও, এত ঈশ্বরকে পুজো পাঠের পরেও দেশে কিন্তু যুদ্ধ, হিংসা বা রক্তাক্ততা লেগেই থাকে। এগুলোর কিন্তু কোনো অবসান হয় না। মন্দির ভেঙে যায়, ঈশ্বরের মূর্তিগুলোও বিচ্ছিন্ন হয়ে যায়। একেই কবিতা বলেছেন যে দেবতারা ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন, তাই তারা প্রাণহীনতার কোনো সুরাহা করতে পারছেন না। তারা এতটাই ধ্যানে মগ্ন যে তারা কোনোভাবেই প্রাণহীনতার কোনো সুরাহা করতে পারছেন না বা যুদ্ধ বন্ধ করতে পারছেন না। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, এই লাইনটা দাগ দাও। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, এই কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে? মানে বিপ্লব হচ্ছে একটা যুদ্ধের পথ, আর এই সমাজকে পরিবর্তন করার জন্যই কিন্তু যুদ্ধ আসে। তাই শোষক শক্তিও তারা পাল্টা আঘাত করে। প্রবল লড়াইতে সেই কারণেই কিন্তু আমরা এই কবিতায় যে কথককে পাই তার সুন্দর বাড়িটাও ভেঙে পড়েছে এই যুদ্ধের কারণেই। কথকের বাড়ির বারান্দা, যেখানে সেই ঝুলন্ত বিছানায় ঘুমাতো, সেই ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব কিছুই কিন্তু যুদ্ধের তাণ্ডবে ভেঙে পড়ছে এবং চূর্ণ হয়ে যাচ্ছে। তাই জন্যে এই লাইনটার উল্লেখ যে সব চূর্ণ হয়ে গেল, সব জ্বলে গেল আগুনে। ঠিক আছে, আজকে তোমরা এই প্রশ্নগুলোই পড়বে। আমি পরের পার্টের প্রশ্ন আর একদিন আলোচনা করে দেবো।